শিক্ষার্থীদের কাছ থেকে বিনা রসিদে অর্থ আদায় সহ নানা অনিয়মের অভিযোগ ছিল কক্সবাজারের রামু সরকারি কলেজের অধ্যক্ষ মুজিবুল আলমের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ও পুলিশ ও ছাত্রলীগ দিয়ে দমন পীড়ন চালানোর। এসব কারণে গেল কয়েকদিন ধরে অধ্যক্ষের অপসারণ দাবিতে সোচ্চার শিক্ষার্থীরা। এ অবস্থায় গেল ৭ই আগস্ট কলেজে পাঠদান কার্যক্রম শুরু হলেও এইচএসসি প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম চলার অজুহাতে তা বন্ধ করে দেয়া হয়। উনি রামু কলেজে লাখ লাখ টাকা দুর্নীতি করে, কিন্তু তারপরে অনেক মিডিয়া এগুলো প্রচারও করেছে। যারা প্রতিবাদ করছে সব শিক্ষার্থীরা হয়রানি শিকার হতে হয়েছে। কয়েকজনকে তো বহিষ্কার করে দেওয়ার কার্যক্রম অলরেডি হয়েছিল। ছাত্র সমাজ বৈষম্যের বিরুদ্ধে কি করছে, কথা বলতেছে। তো আমরা চাই আমাদের কলেজটাও আগের মতো আমরা রাখতে চাই না। আমরাও চাই কলেজের কিছু সংস্কার হোক। এটা অত্যন্ত দুঃখজনক যে এই প্রতিষ্ঠানটি হলো রামুর একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এটা অনতিবিলম্বে এই ব্যাপারে কর্তৃপক্ষ দ্রুত একটা ব্যবস্থা গ্রহণ করবেন। ভবিষ্যতে যেন এই ধরনের কোন অধ্যক্ষ করে কোনো দুর্নীতি করতে না পারে, সেই প্রত্যাশাই আমাদের রইল। এ বিষয়ে অভিযুক্ত অধ্যক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এদিকে নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের পরও শান্ত হয়নি ক্যাম্পাস। আত্মগোপনে থাকা ট্রেজারার এবং জনসংযোগ কর্মকর্তার পদত্যাগের দাবিতে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এই দুর্নীতিবাজ ট্রেজারারকে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষার্থীরা, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী কেউই দেখতে চায় না। জনসংযোগ কর্মকর্তা এনামুল হক আরাফাত পদত্যাগ না করবে ততদিন পর্যন্ত আমরা এই ক্যাম্পাসে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করেছি। অনিয়মের অভিযোগে যশোর প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের সুপারিনটেন্ডেন্টের অপসারণ চেয়ে ক্লাস বর্জন করে গতকাল থেকে মানববন্ধন, বিক্ষোভ মিছিল সহ নানা কর্মসূচি পালন করছেন প্রশিক্ষণার্থীরা। এই দুর্নীতিকে আর আমাদের সীমার বাহিরে চলে যাওয়ার কারণে আমরা সকলে একত্রিত হয়ে ওনার বিরুদ্ধে আমরা এই মানববন্ধন করছি। আমাদের একটাই দাবি যে এরকম একজন দুর্নীতিবাজ লোকের আন্ডারে আমরা প্রশিক্ষণ নিব না। সেজন্য আমরা এখন আমাদের যে শ্রেণী কার্যক্রমটা আছে সেটা আমরা আপাতত স্থগিত রেখেছি। এ বিষয়ে প্রশিক্ষণার্থীদের লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। আমাদের শিক্ষকদের সঙ্গে কথা বলি, শিক্ষকরা বিভিন্ন বিষয়ে অভিযোগ করেন। তো আমি তাদের কথা শুনে আমি তাদেরকে বলেছি আপনারা আমাদের মহাপরিচালক স্যার এবং আমাদের সচিব স্যারের কাছে আপনারা লিখিত দিতে পারেন, তারা এই বিষয়গুলো দেখবেন। আর আমি তাদেরকে ক্লাসে ফিরে আসার জন্য আহ্বান জানিয়েছি। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।